শীতলকুচি ব্লক প্রশাসন ও লালবাজার গ্রাম পঞ্চায়েতের যৌথ উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ। এদিন লালবাজার গ্রাম পঞ্চায়েত প্রধান অনিমেষ রায়ের উপস্থিতিতে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। জানা যায় প্রায় 200টি পরিবারকে চিড়ে, মুড়ি, বিস্কুট, পানীয় জল সহ নানা সামগ্রী প্রদান করলেন। প্রসঙ্গত কয়েকদিন ধরে মুষলধারে বৃষ্টিতে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী গ্রাম গিদালদহ মরিচার প্রায় 300 ঘর জলমগ্ন, সমস্যায় বাসিন্দারা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পার্শ্ববর্তী ভারত বাংলাদেশ সীমান্তের কিছু কালভার্ট বন্ধ করে দিয়েছে বিএসএফ আধিকারিকরা। তার জেরেই জলমগ্ন হয়ে পড়েছে এলাকা। স্থানীয় বাসিন্দাদের দাবি, অবিলম্বে সেই কালভার্ট খুলে দিয়ে জল বের করার ব্যবস্থা করা হোক, না হলে কৃষকদের অনেকটা ক্ষতির সম্মুখীন হতে হবে। কারণ বর্ষাকাল কৃষকদের এই সময়ের প্রধান ফসল ধান চাষ। ধান চাষের জন্য যা বীজ ফেলেছে কৃষকেরা, এলাকা জলমগ্ন হওয়ায় সমস্ত ধানের চারা পচে গেছে। ফলে কৃষকের বর্ষার ধান চাষ বিপর্যস্ত। পাশাপাশি রাস্তাঘাট পুকুরে পরিণত হয়েছে, রান্না হচ্ছে না। এলাকায় এই বিষয়ে প্রশাসনের উপরেও ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী। যদিও আজকে এলাকায় প্রধান আশায় অনেকটাই স্বস্তি মিলেছে। এদিন প্রায় 200টি পরিবারকে ত্রাণ সামগ্রী প্রদান করা হয়। এই ত্রাণ সামগ্রী পেয়ে খুশি বাসিন্দারা। তবে তাদের দাবি, অবিলম্বে জল বের করে দেওয়ার ব্যবস্থা করা হোক। এই বিষয়ে গ্রাম পঞ্চায়েত প্রধান অনিমেষ রায় জানান, আজ সমস্ত বিবরণ বিডিওকে জানানো হবে। এই বিষয়ে স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য আয়াতুল্লাহ মিয়া বলেন, আজ প্রায় 200টি পরিবারকে চিড়ে, মুড়ি, বিস্কুট, জল বিতরণ করা হলো। তার পাশাপাশি এলাকায় যে জলমগ্ন অবস্থা, এই বিষয়ে বিডিওর সাথে কথা বলা হবে বলে জানান। আজকের এই প্রোগ্রামে উপস্থিত ছিলেন লালবাজার গ্রাম পঞ্চায়েত প্রধান অনিমেষ রায়, উপপ্রধান গোলাম রাব্বানী আহমেদ, পঞ্চায়েত সদস্য আয়াতুল্লাহ মিয়া সহ অন্যান্যরা। এখানে আমাদের ব্লক শীতলকুচি ব্লক এবং আমাদের লালবাজার গ্রাম পঞ্চায়েত থেকে উভয়ের সমন্বয়ে আমরা এখানে ত্রাণ দিলাম। ভিডিও এবং অঞ্চল, হ্যাঁ, ভিডিও অফিস এবং অঞ্চল আমরা মোটামুটি এখানে 200 মতো আমরা এনেছি। এবং আমাদের আরও শুধু এই নালার পার বা এই গিদালদহ মরিচয় নয়, আমরা ওইদিকে পটিয়া বাদস্বরা রয়েছে এবং আমাদের গ্রাম পঞ্চায়েতের সেক্রেটারি সাহেব থেকে বিভিন্ন যে কর্মচারীগণ সবাই আমরা এখানে কি কি দেওয়া হলো এখানে চিড়ে, মুড়ি, বিস্কিট এবং বিশেষ করে যেটা এখানকার এলাকার প্রধান সমস্যা জলটা, অনেকেরই টিউবওয়েল ডুবে রয়েছে, যার কারণে জলটাও আমরা নিয়ে এসেছি দেওয়ার জন্য। এখানে ত্রাণ সামগ্রী দেওয়া হলো। জলমগ্ন অবস্থায় রয়েছে এই এলাকা। বিএসএফ এর সাথে আপনারা কথা বলেছেন? হ্যাঁ, ইতিমধ্যে আমাদের প্রধান সাহেব বিএসএফ এর সঙ্গে কথা বলেছিল এবং আমরা সেখানে তারা বলেছিল, আমার গ্রাম পঞ্চায়েত সদস্য বিলাল, সেখানে 3টা সমস্যা হয়েছে। এখানে পশ্চিম পুটিয়া আর হচ্ছে গিদালদহ মরিচা। বন্যা পরিস্থিতিতে কৃষি কাজ করতে যে ফসলগুলো লাগিয়েছে নষ্ট হয়ে গেছে, কি বলুন এই বিষয়টা আমরা ঊর্ধ্বতম কর্তৃপক্ষদের জানাচ্ছি। আমাদের প্রাকৃতিক দুর্যোগ যে আমাদের এডিও আছে, এডিও সঙ্গেও আমাদের প্রধান সাহেব বা আমরা কথা বলবো সে বিষয়টা নিয়ে। কি কি সামগ্রী দেওয়া হলো? দিলাম বিস্কুট, দিলাম তারপরে দিলাম চিড়া, মুড়ি, পানির বোতল, এইটুকু সবাইকে যেটা পাইলাম আর কি অঞ্চল থেকে আর কি দেওয়া হলো। এলাকাবাসীরা যেটা জানাচ্ছেন যে মানে তাদের মূল দাবি হচ্ছে জলটা বের করে দেওয়া, সেই বিষয়ে কি ভাবনা চিন্তা রয়েছে? সেই বিষয়ে আমরা দরখাস্ত কালকে করতেছি। সই নিয়ে নিলাম, মোটামুটি 400 মতো সই নিয়ে নিলাম। তার কারণে পানি পুড়ে ফিরতেছি, পুরো পানি রাস্তাঘাট চলে যাচ্ছে। তো আপনারা কি বিএসএফ এর বিরুদ্ধে বিক্ষোভ দেখাবেন বা আন্দোলন করবেন? করা হবে, মাস পর্যন্ত আজকে হবে। প্রধানকে দেবো, প্রধান বিডিও দেব এবং এমপি সাহেবকে জানা আছে এবং দেখি না হলে আমরা ধর্ণা দেবো। আমরা বদবাদ কর্ম হয়েছে। কি নাম আপনার? আমার নামে আতুল্লাহ মঙ্গল, 283 নম্বর পঞ্চায়েত, 293 অবস্থায় রয়েছেন। আজকে আপনাদের ত্রাণ সামগ্রী প্রদান করলো, কেমন লাগছে আপনাদের? আমাদের এটা যেটা করলো এটা ভালো লাগলো আমাদের। তবে তো আমাদের বেশিক্ষণ দুঃখ, আমাদের এই যে বিএসএফ রোডে পানি যাতে পাচ্ছে না, একদম পিছনে গিয়ে ফুঙ্কারের পিছনে গ্রিল দিয়ে দিছে। এর কারণে পানিটা একদম যাচ্ছে, যাওয়ার পার নিচ্ছে না। না যাওয়ার কারণে আমাদের পানি উঠিয়া আমাদের চুলা পর্যন্ত বন্ধ হয়ে গেছে, আমাদের রান্না পর্যন্ত বন্ধ করে। প্রধান বা বিডিওর তরফে আজকে যে মুড়ি আর হচ্ছে জল দিল, সেটা দিয়ে কতদিন চলবে?
কয়দিন চলবে? সামান্য একটু মুড়ি আর জলে কয়দিন চলতে পারে? আজকের দিনটা তো অন্যরকম চলতে পারে। তাহলে আপনাদের মূল সমস্যা হচ্ছে জলটা। হ্যাঁ, মেইন সমস্যা হচ্ছে আমাদের জলটা। কি নাম আপনার? আকবর আলী। এই জায়গাটার নাম? জায়গাটার নাম গিদালদা মরিচা।